নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আজ আলোচনা করব জ্যোতিষশাস্ত্রের যে 27টি নক্ষত্র আছে তার মধ্যে 13তম নক্ষত্র অর্থাৎ হস্তা নক্ষত্র। এই হস্তা নক্ষত্রের বিভিন্ন বিষয়, বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আর অবশ্যই আঙুল বন্দনা নিয়ে আলোচনা করব, যেটি করলে অবশ্যই আপনারা শুভ ফল পাবেন। হস্তা নক্ষত্রের আপনি পুরুষ অথবা মহিলা যাই হন না কেন। হস্তা নক্ষত্র 13তম নক্ষত্র, হাতের আঙুলের মতন 5টি তারায় গঠিত বলে একে হস্তা নক্ষত্র বলা হয়, অর্থাৎ হাতের মুষ্টিবদ্ধ, সেই কারণে হস্তা নক্ষত্র বলা হয়। হস্তা নক্ষত্র অর্থাৎ দেবগণের আপনারা অধিকারী। এবং এই হস্তা নক্ষত্র অবস্থান করছে কোথায়? কালপুরুষের 6ষ্ঠতম ঘর কন্যা রাশিতে। এবং এখানে আরও 2টি নক্ষত্র অবস্থান করছে, মনে রাখবেন, উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা। এই হস্তা নক্ষত্র অর্থাৎ কন্যা রাশি দিয়ে নাম দেওয়া যায়। তাই হস্তা নক্ষত্র হিসাবে আপনারা যারা নাম দিতে চান আপনাদের সন্তানের বা ঠিক করতে চাইছেন বা নক্ষত্র অনুসারে নাম, অবশ্যই যে 4টি চরণ আছে, প্রথম চরণে জন্মগ্রহণ করলে পয়ঃসৌ বা দ্বিতীয় চরণে অন্তুস্তজ, তৃতীয় চরণে আপনি মূর্ধন্য এবং চতুর্থ চরণে ঠ দিয়ে নাম দিতে পারেন। এবং অবশ্যই হস্তা নক্ষত্র যেহেতু কন্যা রাশিতে অবস্থান করছে, যার ফলে জাত ব্যক্তির মধ্যে জ্ঞানী, দানী এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। বিভিন্ন রকম কলাকুশলীর মধ্যে আগ্রহ থাকতেও দেখা যাবে এই সমস্ত রাশির মধ্যে। এবং এই সমস্ত রাশির ক্যারেক্টারে যেগুলো গুণগুলো আছে কন্যা রাশির, অবশ্যই হস্তা নক্ষত্রের মধ্যেও কিছু দেখতে পাওয়া যাবে। এবং হস্তা নক্ষত্র মনে রাখবেন চন্দ্রের নক্ষত্র। চন্দ্র অর্থাৎ মা বোঝায়। মায়ের মধ্যে যেমন ঘৃণাভাব থাকে না, সন্তানের যখন মল মূত্র পরিষ্কার করছে ছোট শিশু সময় মাই তো করছে, মায়ের মধ্যে ঘৃণাভাবটা কম থাকে। সেই কারণেই কন্যা রাশি আপনারা হস্তা নক্ষত্রে আছেন, আপনাদের মধ্যেও ঘৃণাভাবটা কিন্তু কম থাকবে, এটি মনে রাখবেন। এবং হস্তা নক্ষত্র অর্থাৎ কন্যা রাশি আরও বিভিন্ন রকম জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান ভেদে বিভিন্ন রকম আপনাদের মধ্যে বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্র সবসময় মনে রাখবেন শর্ত সাপেক্ষ। তাই কন্যা রাশি হস্তা নক্ষত্র, কন্যা রাশির যেমন গুণের অধিকারী, সমস্ত গুণের অধিকারী তো অবশ্যই আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। এবং হস্তা নক্ষত্র হওয়ার কারণে বিশেষ কিছু গুণও আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ চন্দ্র কিছুটা সময় একাকী থাকার প্রবণতা আপনার মধ্যে থাকবে। অনেক কিছু ক্ষেত্রে আপনি সবার সঙ্গে শেয়ার করে ফেলবেন, এগুলো কিন্তু আপনার মধ্যে থাকছে। এবং গ্রহের অবস্থান ভেদে এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে অনেকটা খামখেয়ালিপনা দেখতে পাচ্ছে। কোনো ক্রমে যদি রাহুর এখানে দৃষ্টি থাকে, বুধ রাহুর দৃষ্টি যথেষ্ট ভালো। এখানে যদি বুধ অবস্থান করে থাকে কন্যা রাশিতে, যদি আপনার হস্তা নক্ষত্র বুধ যদি অবস্থান করে থাকে, রাহুর দৃষ্টি, বুধ রাহু কম্বিনেশন ভালো। কিন্তু যেহেতু হস্তা নক্ষত্র অর্থাৎ চন্দ্র, খামখেয়ালিপনা, চিন্তা ভাবনা, বিভিন্ন রকম, আজকে এটা মনে হচ্ছে করছেন, পরের দিন আরেকটি মনে হচ্ছে করবেন, এইরকম ক্ষেত্রে আপনার মনের মধ্যে একটি ভাবনা আসতে পারে যদি হস্তা নক্ষত্রের আপনি হয়ে থাকেন। তাছাড়াও বুধের যে ক্যারেক্টার যেগুলো আছে বা কন্যা রাশির যেগুলো ক্যারেক্টার সেগুলো অবশ্যই আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। এবং এই খামখেয়ালিপনা বা অন্য ব্যক্তিকে হাসানো, কিভাবে অন্য ব্যক্তিকে এন্টারটেনমেন্ট করানো যায়, এরকম চিন্তাভাবনা মনের মধ্যে থাকবে। বিশেষ করে মিমিক্রি যারা করেন এই কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু সেগুলো হওয়ার সম্ভাবনা আছে। কারণ দ্বিতীয় স্থানে আরও অন্যান্য গ্রহের সমন্বয় অবশ্যই থাকতে হবে। দ্বিতীয় স্থান যেহেতু শুক্র বোঝায়, যেহেতু কলাকুশলীর দিকে আপনারা ইন্টারেস্ট থাকবেন, অ্যাকাউন্টসের হিসাব বলুন, বিজনেস ক্ষেত্রের দিকে বলুন, আপনাদের পারদর্শী যথেষ্ট দেখতে পাওয়া যাবে। তাই গ্রহের অবস্থান ভেদে আপনাদের মধ্যে মিমিক্রি দেখতে পাওয়া যায়। কন্যা রাশির জাতক জাতিকারা দেখবেন বন্ধু বান্ধবীর সঙ্গে যখন মেলামেশা করছে তাদের মধ্যে একটি প্রবণতা থাকে কোনো ক্রমে তাদের সহপাঠীদের হাসানো, একটি ইন্টারেস্ট তৈরি করা, এইরকম কিন্তু কন্যা রাশি হস্তা নক্ষত্রে জাতক জাতিকার মধ্যে দেখতে পাওয়া যায়। যাই হোক, এই হস্তা নক্ষত্রে যদি আপনি জন্মগ্রহণ করেন, আপনি অবশ্যই জন্মকুণ্ডলী দেখতে পারেন। আপনার পঞ্চম স্থানে যে নক্ষত্র অবস্থান করে থাকছে শ্রবণা নক্ষত্র। এই শ্রবণা নক্ষত্রে জন্মকালীন সময় কোনো রকম পাপগ্রহ ছিল কিনা দেখে নেবেন, তাহলে কিন্তু কর্মের সমস্যা আপনাদের হবে, তার প্রতিকার অবশ্যই আপনি করতে পারবেন। বা গোচরে যদি কোনো রকম পাপগ্রহ এই শ্রবণা নক্ষত্র অবস্থান করে, সেক্ষেত্রে আপনার কর্মস্থানে সমস্যা সৃষ্টি করতে পারে, আর্থিক শ্রীবৃদ্ধি ব্যাঘাত হতে পারে। শ্রবণা নক্ষত্রে যদি জন্মকালীন কুণ্ডলিতে কোনো রকম থাকে সেটি সারা জীবন, এবং গোচরেও যদি শুভ গ্রহ থাকে অবশ্যই শুভ ফল পাবেন। অর্থাৎ শনি মঙ্গল গ্রহকে বাদ দিয়ে বৃহস্পতি শুক্র এই সমস্ত গ্রহ যখন গোচর করবে সেই সমস্ত ক্ষেত্রে আপনি শুভ ফল অবশ্যই পাবেন শ্রবণা নক্ষত্রে যখন গোচর করবে। এর পরবর্তী ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রে অর্থাৎ আপনার অষ্টম স্থানে, এটি হচ্ছে কেতুর নক্ষত্র। এখানে কোনো রকম পাপগ্রহ অবস্থান করে আছে কিনা দেখতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু একটি ঝঞ্ঝাট, স্বাস্থ্যহানি, অর্থ সংকট,
আর্থিক সংকট যে দেখা দেয়, এখানে কিন্তু পাপগ্রহ যদি জন্মকালীন ক্ষেত্রে অবস্থান করে সেক্ষেত্রে দেখা যায় এরও প্রতিকার করা যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই জন্মকালীন কুণ্ডলী দেখতে হবে। শুভগ্রহ যদি প্রবেশ করে গোচরে, সেখানে অবশ্যই শুভত্ব ফল আপনি পাবেন। এর পরবর্তী ক্ষেত্রে আপনার ভাগ্যস্থানে যেখানে কৃত্তিকা নক্ষত্র, এখানে যদি কোনো রকম পাপগ্রহ অবস্থান করে থাকে, দাম্পত্য কলহ, সাংসারিক অশান্তি এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়, আর্থিক সমস্যা এগুলো দেখতে পাওয়া যায়। অর্থাৎ জন্মকালীন সময়ে এই সমস্ত ক্ষেত্রে কোনো পাপগ্রহ আছে কিনা সেটি কিন্তু বিচার বিশ্লেষণ করলেই জানা যাবে আপনার কোন ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে বা কোন ক্ষেত্রে পরবর্তীতে আপনাকে কিছু ব্যবস্থা নিতে হবে, সেটি অবশ্যই আপনি জানতে পারবেন। তবে এই সমস্ত ক্ষেত্রে গোচরে গ্রহ যখন গোচর করবে তখন অবশ্যই আপনি শুভত্ব পাবেন। সেই সময় কিছু উপায় করা যেতে পারে যার ফলে আপনার জীবনে শুভত্ব আসতে পারে। এর পরবর্তী ক্ষেত্রে আপনি দেখবেন আপনার সাফল্য স্থান অর্থাৎ কর্কট রাশির ঘরে পুষ্যা নক্ষত্রে কোনো রকম পাপগ্রহ আছে কিনা। এখানে যদি কোনো রকম পাপগ্রহ থাকে, শনি থাকে বা মঙ্গল থাকে, সেক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়, শারীরিক সমস্যা। যদি কোনো জাতক জাতিকার জন্মকালীন কুণ্ডলিতে অর্থাৎ জন্ম থেকেই যদি পুষ্যা নক্ষত্রে শনি অবস্থান করে থাকে, ডেফিনেটলি শরীর স্বাস্থ্য নিয়ে অন্তত ছোটোবেলা থেকে 5-6 বছর থেকে 7 বছর 8 বছর পর্যন্ত সমস্যা সৃষ্টি করে। মনে রাখবেন, নিজের চোখে দেখা এই পুষ্যা নক্ষত্রে যদি শনি গ্রহ অবস্থান করে এবং আপনার দ্বাদস্থান অর্থাৎ যেখানে রবির ঘর, এখানে মঘা নক্ষত্র যদি কোনো রকম পাপগ্রহ থাকে, সেখানেও কিন্তু মন বিষাদে পূর্ণ হয়ে যায়। যদি গোচরে যদি পাপগ্রহ গোচর করে সেক্ষেত্রেও সমস্যা সৃষ্টি হয়। শুভগ্রহ যদি গোচর করে সেক্ষেত্রে অবশ্যই শুভ ফল পাওয়া যায়। কন্যা রাশির আপনারা যারা আছেন হস্তা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, কারণ হস্তা নক্ষত্র, একটি কথা মনে রাখবেন, কন্যা বুধ রবি কম্বিনেশন যথেষ্ট ভালো, বুধ আদিত্য যোগ। অর্থাৎ সমাজে যে সমস্ত ক্ষেত্রে আপনারা নিয়োজিত আছেন সেই সমস্ত ক্ষেত্রে আপনি স্টার রূপে পরিচালিত হতে পারেন, স্টার রূপে আসতে পারেন। কিন্তু দেখতে হবে আপনার জন্মকালীন কুণ্ডলিতে এই যে নক্ষত্রগুলো আমি বললাম, শ্রবণা, অশ্বিনী, কৃত্তিকা, পুষ্যা যেগুলো বললাম, মঘা নক্ষত্র, এই সমস্ত নক্ষত্রে কোনো রকম জন্মকালীন সময় পাপগ্রহ আছে কিনা। পাপগ্রহ থাকলে এখান থেকে কিন্তু রেমেডি তৈরি বার করা যাবে, অর্থাৎ কী রেমেডি দিলে কী উপায় করতে পারেন বা কী হতে পারে। শুভগ্রহ থাকলে গোচরে অবশ্যই শুভ ফল পাওয়া যাবে। অর্থাৎ এই জন্মকালীন যদি আপনার হস্তা নক্ষত্র হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্মকালীন টাইম মিনিটটা অবশ্যই ঠিক থাকতে হবে, তাহলেই জানা যাবে যে কোন সমস্যা আপনার জীবনে হতে পারে পরবর্তী ক্ষেত্রে। সেই অনুযায়ী যদি আপনি কোনো রকম রেমেডি নেন সেক্ষেত্রে সুফল কিছুটা অবশ্যই পাবেন। যাই হোক, কন্যা রাশি বুধা আদিত্য যোগের ফল যেমন ফল আপনারা জানেন, ফল পাওয়া যায়। আপনি যে কর্মক্ষেত্রের মধ্যেই থাকুন না কেন সেই কর্মক্ষেত্রটাকে আপনি নিজের মতো পরিচালনা করবেন। এবং এই যে হাতের 5টি আঙুল দ্বারা গঠিত, মনে রাখবেন হস্তা নক্ষত্র আমরা আধুনিক সমাজে বা যে কোনো প্রথম থেকেই জন্মে আদি থেকেই সমস্ত কিছু আঙুলের দ্বারা করতে হয়, হাতের দ্বারা করতে হয়। তাই হস্তা নক্ষত্র সমস্ত কিছু কাজ আপনারা হাতের দ্বারাই করবেন এবং ভালো সুগঠিত কাজ করতে পারবেন। যেহেতু 5টি আঙুল দ্বারা গঠিত তারা বলাইকে হস্তা নক্ষত্র বলা হয়, এখানেই কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। এই হস্তা নক্ষত্রে আপনারা যারা আছেন আপনারা আঙুল বন্দনা, হ্যাঁ আঙুল বন্দনার মাধ্যমে আপনাদের নিজের টেনশান বা শারীরিক কোনো রকম সমস্যা এগুলো কিন্তু দূর করতে পারেন। একটি কথা মনে রাখবেন, আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো দেব দেবী যখন থাকে একটি অভয় মুদ্রা এইভাবে আশীর্বাদ স্বরূপ দেখেছেন, এইটি করতে পারেন। এটি করলে অবশ্যই আপনাদের রোগ মুক্ত, টেনশান, মানসিক অবসাদ এগুলো কিন্তু থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। এছাড়াও বিভিন্ন রকম তো মুদ্রা অবশ্যই আপনারা দেখেছেন, বা জ্ঞান মুদ্রা, এইভাবে যখন আঙুল করে যখন মেডিটেশনে বসা হয়, এটি করলেও অবশ্য আপনাদের সাময়িক যে টেনশান, মানসিক টেনশান সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। কারণ মনে রাখবেন হাতের আঙুল দ্বারা গঠিত, 5টি আঙুল দ্বারা গঠিত এই হস্তা নক্ষত্র। অবশ্যই আপনারা হাতের আঙুলের বিভিন্ন রকম যে মুদ্রাগুলো আছে, যোগ ব্যায়ামে আমরা এগুলো করে থাকি, মেডিটেশনে করে থাকি, এগুলি যদি করেন সেক্ষেত্রে মানসিক টেনশান শুধু আপনাদের কেন প্রত্যেকেরই হবে। তবে হস্তা নক্ষত্র যেহেতু 5টি আঙুল দ্বারা গঠিত হস্তা নক্ষত্র, আপনারা কিন্তু ভালো ফল পেতে পারেন, মনে রাখবেন যদি হস্তা নক্ষত্রে আপনি হয়ে থাকেন। এছাড়া বুধের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারের তো পূর্ণ রূপ আপনার মধ্যে থাকছে, তবে জন্মকালীন ক্ষেত্রে দেখতে হবে, কারণ জ্যোতিষশাস্ত্র শর্ত সাপেক্ষ। মনে রাখবেন আপনার জন্মকালীন কুণ্ডলীতে দেখতে হবে বুধ কোন অবস্থান করে আছে, কোথায় অবস্থান করে আছে। যাই হোক, রবির সঙ্গে বুধ যেহেতু ভালো, বুধাদিত্য যোগ, সে সমস্ত ক্ষেত্রে প্রতিটা
প্রায় বছরেই তো বুধাদিত্য যোগ অনেকগুলোই আপনারা পাবেন। সেক্ষেত্রে কোন ঘরে অবস্থান করে তার সুফল তো অবশ্যই আপনারা পাবেন। কন্যা রাশি আপনাদের যেমন ক্যারেক্টার, সেই ক্যারেক্টার অনুসারে কিছুটা হস্তা নক্ষত্র অবশ্যই দেখতে পাওয়া যাবে। এবং কন্যা এই যে হস্তা নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্র, চন্দ্র অর্থাৎ মনের নক্ষত্র, আপনাদের মধ্যে খামখেয়ালিপনাও দেখতে পাওয়া যাবে। সেটি অবশ্যই শর্ত সাপেক্ষ বললাম, গ্রহের অবস্থান ভেদে, অর্থাৎ আপনার জন্মকালীন কুণ্ডলিতে 9টি গ্রহ কোন ক্ষেত্রে কোথায় অবস্থান করে আছে, সেক্ষেত্রে অবশ্যই জানা যাবে আপনার মধ্যে কী ক্যারেক্টার বা আপনার মধ্যে কী গুণ আছে, বা কোন ক্ষেত্রে আপনার উন্নতি বা কোন ক্ষেত্রে পরবর্তীতে সমস্যা হতে পারে। এই যে নক্ষত্রগুলি বললাম, এই নক্ষত্রগুলিতে কোন গ্রহ অবস্থান করে আছে বা গোচরে কোন গ্রহ গোচর করবে, সেই সময় একটি জীবনের শুভ ফল আসতে পারে কি না আদৌ, এই সমস্ত কিছু কিন্তু জানা যাবে। আর সমস্যা যেগুলো, সেগুলো অবশ্যই কিছুটা মানসিক টেনশন আপনি দূর করতে পারেন। যে মুদ্রাগুলি বললাম সেই মুদ্রাগুলি করবেন, অবশ্যই আপনার শুভ ফল পাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।